নমস্কার, জয় নিতাই, রাধে রাধে, হরে কৃষ্ণা। আর শুরু করছি অষ্টম অধ্যায় 22 নম্বর শ্লোক থেকে। পুরুষ সপর পার্থ ভক্তা লভ্যস্তন নায়া যশন্ত স্থানী ভূতানি যেন সর্বমিদং ততম। অনুবাদ: হে পার্থ, সর্বশ্রেষ্ঠ পরমেশ্বর ভগবানকে অনন্যা ভক্তির মাধ্যমেই কেবল লাভ করা যায়। তিনি যদিও তার ধামে নিত্য বিরাজমান, তবুও সর্বব্যাপ্ত এবং সব কিছু তার মধ্যেই অবস্থিত। তাৎপর্য কি বলছে? এখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে সেই পরম ধাম যেখান থেকে আর পুনরাগমন হয় না, তা হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ধাম। ব্রহ্মসংহিতায় এই পরম ধামকে আনন্দ চিন্ময় রস বলে বর্ণনা করা হয়েছে, অর্থাৎ সেখানে সব কিছুই চিন্ময়, আনন্দে পরিপূর্ণ। সেখানে যত রকমের বিচিত্রতার প্রকাশ, তা সবই দিব্য আনন্দে পরিপূর্ণ, কোনো কিছুই জড় নয়। সেই সমস্ত বৈচিত্র্য পরমেশ্বর ভগবানের চিন্ময় আত্মবিস্তার, কারণ সেই ধাম পূর্ণরূপে ভগবানের অন্তরঙ্গ শক্তিতে অধিষ্ঠিত। সেই কথা সপ্তম অধ্যায়ে ব্যাখ্যা করা হয়েছে। এই জড় জগতের পরিপ্রেক্ষিতে ভগবান যদিও তার পরম ধামে নিত্য অধিষ্ঠিত, কিন্তু তবুও তার অপরা শক্তির দ্বারা তিনি সর্বব্যাপ্ত। এভাবেই তার পরা অপরা শক্তির মাধ্যমে তিনি প্রকৃত ও অপ্রকৃত উভয় জগতেই সর্বদাই বিদ্যমান। তিনি সব কিছুই তার মধ্যে ধারণ করে আছেন, তা সে পরাশক্তি হোক অথবা অপরাশক্তি হোক। এই দুই শক্তির দ্বারা ভগবান সর্বব্যাপ্ত। এখানে ভক্তা শব্দটির দ্বারা স্পষ্টভাবে বলা হয়েছে যে কেবল ভক্তির দ্বারাই শ্রীকৃষ্ণের পরম ধামে অথবা অগণিত বৈকুণ্ঠ লোকে প্রবেশ করা সম্ভব। অন্য কোনো পন্থায় এই পরম ধাম লাভ করা যায় না। বেদেও গোপাল তাপনী উপনিষদ এই পরম ধাম ও পরম পুরুষোত্তম ভগবানের বর্ণনা আছে। সেই পরম ধামে কেবল এক পরম পুরুষোত্তম ভগবান আছে, যার নাম শ্রীকৃষ্ণ। তিনি পরম করুণাময় বিগ্রহ এবং যদিও তিনি সেখানে এক হয়ে অবস্থান করে আছেন, কিন্তু তিনি লক্ষ লক্ষ অসংখ্য অংশ রূপ ধারণ করে বিরাজ করেছেন। বেদে পরমেশ্বরকে এমন একটি গাছের সঙ্গে তুলনা করা হয়েছে যে গাছটি স্থিরভাবে দাঁড়িয়ে থেকেও নানা ধরনের ফল ফুল বহন করেছে এবং এমন সব পাতা সৃষ্টি করে চলেছে যা নিয়ত বদলে যাচ্ছে। ভগবানের অংশ প্রকাশ বৈকুণ্ঠ লোকগুলির অধিপতি হচ্ছেন চতুর্ভুজধারী এবং তারা পুরুষোত্তম, ত্রিবিক্রম, কেশব, মাধব, অনিরুদ্ধ, ঋষিকেশ, শঙ্কর্ষণ, পদুম, শ্রীধর, বাসুদেব, দামোদর, জনার্দন, নারায়ণ, বামন, পদ্মনাভ আদি বিবিধ নামে পরিজ্ঞাত। জয় নিতাই, রাধে রাধে। আজকে অষ্টম অধ্যায় 22 নম্বর শ্লোক পড়লাম, আবার কাল 23 নম্বর শ্লোক থেকে শুরু করব। জয় নিতাই, রাধে রাধে, হরে কৃষ্ণা।